মোটামুটি 10 জনের মতো আছেন আমাদের সাথে শরীক হয়েছেন। উম, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হলো আসলে আমাদের সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক দর্স। সেমিস্টার পরীক্ষা আগামী সপ্তাহেই শুরু হবে এবং আমরা জানি এই সেমিস্টার পরীক্ষা যেগুলা হবে এগুলা অনেক গুরুত্ব বহন করে, কারণ এই পরীক্ষার একটা নাম্বারের একটা অংশ এটা ফাইনাল পরীক্ষায় যুক্ত হবে। পাশাপাশি আমি যতটুকু জানি যে সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত কিতাব পরীক্ষা নেওয়া হয়, ক্লাস নেওয়া হয়, ফাইনাল পরীক্ষাতেও এই সমস্ত কিতাবের আবার পুনরায় পরীক্ষা হবে। তাই আমরা এই সেমিস্টারে যে কিতাবগুলো পড়েছি এগুলো কতটুকু আমরা আয়ত্ত করতে পেরেছি এটার একটা জায়েজা, এর একটা আহ, যাচাই বাছাইয়ের জন্য এই সেমিস্টার পরীক্ষার একটা গুরুত্ব আছে। আমরা যে যেখানেই থাকি, যেখান থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করি, আমরা যদি আমাদের প্রস্তুতিটা ভালো হয়, প্রস্তুতিটা যদি আশাব্যঞ্জক হয়, তাহলে আমি মনে করি যে আপনার ফাইনাল পরীক্ষাতেও এই বিষয়ে ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে আমরা দেখেছি গ্রুপে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সাজেশন দেওয়া হয়েছে এবং সেই সাজেশন অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করি যাতে পরীক্ষায় অংশগ্রহণ করাটা আমাদের জন্য ফলদায়ক হয়। উম, এজন্য আপনারা দেখেছেন তো আমি যে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম আল ফিকহুল আকবার, আমাদের যেহেতু আমরা আজকের দর্সের আলোচনায় হলো পরীক্ষার প্রস্তুতিমূলক দর্স, আর আমার বিষয় হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার এই কিতাবের দর্স দর্শান আমরা মোটামুটি সম্পন্ন করেছি, শেষ করেছি। এখন পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা যে সাজেশনটা গ্রুপে শেয়ার করেছিলাম সেই সাজেশনের উপরেই আজকে কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ। আসলে সাজেশন মানে যারা পড়ে এবং যারা পড়তে চায় তারা তাদের জন্য সাজেশন এটা প্রয়োজন পড়ে না। আসলে যারা শুরু থেকে শেষ পর্যন্তই পড়ে এবং যথাযথভাবে পড়াশোনা করে তাদের জন্য সাজেশনের কোনো প্রয়োজন পড়ে না। এটা হলো আসল কথা। কারণ কারণ যে সব সময়ই পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, যার ইসের মধ্যেই আসতে, পড়ার মধ্যেই আসতে, আয়াত্তের মধ্যেই আসতে, পরীক্ষাতে কিতাবের মধ্যে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন সে অবশ্যই পারবে। তার জন্য পুরা কিতাবটাই সাজেশন, পুরা কিতাবটাই তার জন্য সাজেশন, মানে যে আসলে পড়াশোনা করে। এখন কিন্তু পরিস্থিতি এবং পরিবেশটা এখানে একটু ভিন্ন হয়ে গেছে। যেহেতু আমরা সবাই আমাদের বিভিন্ন মাসগালার সাথে জড়িত, বিভিন্ন অন্যান্য ব্যস্ততার সাথে আমরা জড়াই পড়েছি। এ কারণে এই অন্যান্য মাসগালার সাথে জড়িত হয়ে যাওয়ার ফলে আমাদের সময়টা আমাদের কাছে সংকীর্ণ হয়ে গেছে। অল্প সময়ে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হয়, যার কারণে আমাদের জন্য
পুরা কিতাব পড়া অথবা শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করা এই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এটা খুব কঠিন হয়ে পড়ে। এই কঠিনতাকে থেকে বাঁচার জন্য, সহজ করার জন্যই আমরা মূলত সাজেশনটা দিয়ে থাকি, যাতে আমাদের উলামায়ে হজরত যারা রয়েছেন তারা অন্যান্য মাসগালার অন্যান্য গুরুত্বপূর্ণ দিনই কাজের সাথে যারা শরীক আছেন তাদের অন্যান্য কাজের মধ্যে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, আমাদের সাজেশনের ফলো করে যেন তার উদ্দেশ্যটা সহজভাবে আদায় করতে পারে। এই কারণেই মূলত আমাদের এই সাজেশন দেওয়া, সাজেশন অনুযায়ী পড়া। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যে সাজেশনটা দিয়েছি এটার একটা স্ক্রিনে শেয়ার করেছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের মোবাইলে? জি মোহতারাম, দেখা যাচ্ছে। 1 নম্বর আসে নাই, 2 নম্বর থেকে দেখা যাচ্ছে। জি, এখন ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখেন আসলে যে প্রশ্নগুলা নিয়ে আসা হয়েছে, এই প্রশ্নের সবগুলা প্রশ্নেরই উত্তর আমরা যে 10টি 11টির মতো ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাসের যে আমরা স্লাইডগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, পিডিএফ করে দিয়েছি, এই সবগুলা পিডিএফ এর মধ্যে মানে ওই পিডিএফ এর মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন।
সাধারণত দুই ধরনের প্রশ্ন হবে, একটা হলো রচনা বিস্তারিত প্রশ্ন, আপনার বড় প্রশ্ন। বড় প্রশ্নের মধ্যে তিনটা চারটা থাকবে, সেখান থেকে হয়তো দুইটার উত্তর দেওয়া লাগবে। আর হলো আপনার ছোট প্রশ্ন থাকবে 6 7 8টা, এখান থেকে আপনাকে উত্তর দিতে হবে, চারটার মতো উত্তর দিতে হবে, অ্যান্সার করতে হবে। এই প্রশ্নগুলো, বড় প্রশ্নের মধ্যে প্রথম যে আমরা প্রশ্নটা দিয়েছি সেটা হলো উক্তুবা আশারাতাম মিন আকাইদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা সমূহের মধ্য থেকে 10টি আকীদা উল্লেখ করতে বলা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের 10টি আকীদা উল্লেখ করার জন্য বলা হয়েছে। এটা একটা প্রশ্ন। মোহতারাম, এখানে আমাদের সপ্তম দর্শে এই প্রশ্নটা ছিল উক্ত বাদ আকায়েদ, মানে কিছু আকায়েদ ছিল আর কি, কিছু আকীদা ছিল, 10 নির্দিষ্ট ছিল না আর কি। তো এখানে কিছুর ভিতরে আমরা পাইছি 6টির মতো আর কি, আমাদের দরসে 6টির মতো ওই আপনার ইয়েতে ছিল আর কি, স্লাইডে 6টি ছিল, এবং প্রশ্ন ছিল কিছু বাজ। আওয়াজটা বোঝা যাচ্ছে না, একটু জোরে বললে ভালো হয়। জি মোহতারাম, যে প্রথম প্রশ্ন যেটা ছিল, এটা আমাদের সপ্তম দর্শে এরকম একটা প্রশ্ন ছিল। আপনি ক্লাস দর্শের শেষে যে স্লাইড দিতেন সেখানে আছে উক্ত বাদ আকাইদ, মানে হ্যাঁ কিছু হ্যাঁ, আকীদার বাদু কথা আছে। আকাইদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। হ্যাঁ, তো আপনার স্লাইডে ওই আলোকে 6টি আকীদা, 6টির মতো আকীদা আছে আর কি ওখানে আর কি। তো এমনি তো 10টা লেখা যাবে। হ্যাঁ, তো তত- আসলে ওখানে তো কিছু আকীদা আছে, শুরুতেও তো আছে আকীদা হ্যাঁ, সেটা আল ঠিক আছে। ঈমানু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ওয়া বিকিতাবিহি ওয়া বিরুসুলিহি, এগুলাও তো আল্লাহ তাআলার, ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াল ঈমান বিল কদরি খায়রিহি ওয়াল কুরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, এগুলাও তো আকীদা। জি জি। রুইয়াতুল্লাহি তাআলা ফিল জান্নাতি হাক্কুন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, লা নুকাফফিরু আহাদাম বিযামবিন। আমরা কোনো মুসলমানকে কোনো গুনাহের কারণে কুফর ফতোয়া দেই না, এগুলাও আপনার আকীদার অন্তর্ভুক্ত, মানে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। জি মোহতারাম। সবই একসাথে থাকা লাগবে তা না, আমাদের কিতাবটাই তো হলো আকীদার কিতাব, এজন্য আপনি আহ 10টা, যে কোনো ভাবে 10টা মিল করে লিখলে যথেষ্ট হয়ে যাবে। আসবিদ আকিদাতা রুইয়াতিল্লাহি তাআলা ফিল জান্নাতি বিল আদিল্লাতিশ শারঈ। তাহলে 10টি আকীদা, এটি আপনার এই যে মুজার উপর মাসাহ করা, আল মাসহু আলাল খুফাইন, মুজার উপর মাসাহ করা, এটা একটা জায়েজ, একটা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। আরেকটা আকীদা হলো as-সালাতু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, প্রত্যেক আপনার ফাসিক ফাজের মুসলমান ব্যক্তির পিছনে নামাজ জায়েজ হওয়া, এটা একটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। আরেকটা আকীদা হলো আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানে, জান্নাত এবং জাহান্নাম এটা সৃষ্টি আছে। এরপরে হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবী ন্যায়পরায়ণ। রুইয়াতুল্লাহি তাআলা ফিল জান্নাতি হাক্কুন, আল্লাহ তাআলা দর্শন জান্নাতে, এটা সত্য। আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, কুরআন আল্লাহ তাআলার কালাম, এটা গায়রে মাখলুক। এরপরে হলো লা নুকাফিরু আহাদাম বিযামবিন, কাউকে আমরা কোনো আহলে কিবলা অর্থাৎ কোনো মুসলমানকে কোনো গুনাহের কারণে আমরা কুফর ফতোয়া দেই না, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আকীদা। এরপরে আল ঈমানু বিল কদরি, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা, এটাও আকীদার অন্তর্ভুক্ত একটা আকীদা। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা। আল ঈমানু বির রুসুল, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা।
ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরুত্থান, ওয়াল আখিরাতি, আখিরাতের প্রতি বিশ্বাস, এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইভাবে আপনার 10টি আকীদা নাম্বারিং করে লিখলেই আপনার জন্য এই প্রশ্নের অ্যান্সার করা উত্তর হয়ে যাবে আর কি। আযাবুল কবরি ওয়াস সুআলু ফীহি, এটাও তো আযাবুল কবর ওয়াস সুআলু ফীহি জি, মুনকার নাকির, আযাবুল কবর ওয়াস সুআলু ফীহি মুনকার নাকির, এগুলো তো আকীদা। আযাবুল কবরি ওয়াস সুআলু ফীহি, জি, জি। এরপরে আছে আসবিত আকিদাতা রুইয়াতিল্লাহি তাআলা ফিল জান্নাতি বিল আদিল্লাতিশ শারঈয়্যা। আল্লাহ তাআলাকে যে জান্নাতে দেখা যাবে, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। রুইয়াতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলাকে জান্নাতে দেখা সম্ভব, এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করতে বলা। শুধু কোরআনের আয়াত না, দলিলের শারঈর মাধ্যমে প্রমাণ করা। এখন দলিলের শারঈ এটা কোরআনের আয়াত হতে পারে, হাদিস হতে পারে, যেগুলো আমরা স্লাইডের মধ্যে যেভাবে লিখেছি। হাদিসের মধ্যে আছে, কোরআনের আয়াত দ্বারা আপনার জমা করা হয়েছে যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব এবং আখিরাতে আল্লাহ তাআলার দর্শন, এটাও একটা গুরুত্বপূর্ণ আকীদা, এটা প্রমাণিত বিষয়। কোরআনে আছে, আমরা জানি বুজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, এখানে এই যে ইলা রাব্বিহা নাযিরা, এটা হলো আপনার দলিল যে আল্লাহ তাআলাকে আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, পবিত্র কোরআনে এইভাবে বলা হয়েছে। এছাড়া হাদিসের মধ্যেও আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে সেদিন যেমনি ভাবে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখো। পূর্ণিমার চাঁদকে দেখার ক্ষেত্রে যেমন কোনো অস্পষ্টতা নেই, অস্পষ্টতা থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার দর্শনে, আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রেও কোনো অস্পষ্টতা থাকবে না। এটাও একটা দলিল। হাল ইউমকিনু রুইয়াতুল্লাহি ফিল মানামি, আমরা জানি যে 3 নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে, স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কিনা। এখানে উলামায়ে কেরামের কওল আমরা নকল করেছিলাম। আপনাদের সবচেয়ে ভালো হবে ওই আমার যেই আমরা প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ দিয়েছি সেগুলা একবার করে মুতালা করে নেওয়া। মুতালা করলে দেখবেন যে সেখানে সবকিছু খুব সহজেই বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে মানুষের চর্মচোখে আল্লাহ তাআলাকে দেখা এটা কোনোভাবেই সম্ভব না। দুনিয়াতে আল্লাহ তাআলার দর্শন, চর্মচোখে আল্লাহ তাআলার দর্শন, রুইয়াতুল্লাহ, এটা কোনোভাবেই সম্ভব না, এটা দেখা যায় না। তবে আল্লাহ তাআলাকে স্বপ্নযুগে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। স্বপ্নযুগে আল্লাহ, এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলাকে দেখা এটা আসলে হাকিকি, রুইয়াতে হাকিকি না, বরং এটা হলো একটা তামসিলি, রুইয়াতে তামসিলিয়া, রুইয়াতে তামসিলিয়া। বিভিন্ন রেওয়ায়েতে এসেছে যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ইমাম নববীও বলেছেন যে স্বপ্নযুগে আল্লাহ তাআলাকে দেখা এটা এক ধরনের প্রতীকী দেখা, এটা আসলে রুইয়াতে হাকিকি নয়। ওয়াহিয়া রুইয়াতুন তামসিলিয়াতুন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন, ইউমকিনু রুইয়াতুহু ফিল মানাম লাকিন লা আলা হাকিকাতিহি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, ইউমকিনু রুইয়াতুল্লাহি তাআলা ফিল মানাম লাকিন লা আলা হাকিকাতিহি, মানে আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখা সম্ভব, কিন্তু সেটা হাকিকি, বাস্তবিক ভাবে নয়, বরং সেটা হলো এক ধরনের রূপক ভাবে, অর্থাৎ প্রতীকী দেখা।
এই দর্শনটা এটা হাকিকি ভাবে না। এরপরে ৪ নাম্বার প্রশ্ন, আল কুরআনু মাখলুকুন আমলা। এর চেয়েও আরো বিস্তারিত মানে আরো বেশি জানার জন্য আমরা আমাদের যে পিডিএফ গুলা শেয়ার করেছিলাম সেগুলো আমরা মোতালা করব, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আপাতত আমি শুধুমাত্র উত্তরটার একটু ধারণা দিচ্ছি, পরিপূর্ণ উত্তর তো আপনারা নিজেরা মোতালা করে শিখে সেভাবে লিখবেন। আল কুরআনু মাখলুকুন আমলা, কুরআন এটা মাখলুক নাকি মাখলুক না? আসবিত মাল ইখতিলাফ। কুরআন মাখলুক কি মাখলুক না? কুরআন, আল কুরআনু কালামুল্লাহ গয়রু মাখলুকিন, আকীদা হলো এটা। আল কুরআনু কালামুল্লাহ গয়রু মাখলুকিন, কুরআন এটা আল্লাহর কালাম, গয়রে মাখলুক। তবে তার আলফাজ, তার নুকুশ, তার হরুফ এবং এই আমাদের সামনে যে মুসহাফ, এটা এটা হলো মাখলুক। আলফাজ, কিরাআত, নুকুশ, কিতাবাত এগুলা হলো মাখলুক। কিন্তু আল কুরআন নফসে নফসে কুরআন কালামুল্লাহ এটা হলো গায়রে মাখলুক। কারণ এটা আল্লাহ তাআলার কালাম। এটা গায়রে মাখলুক কেন? কারণ এটা হলো আল্লাহ তাআলার কালাম। আর আল্লাহ তাআলার কালাম এটা হলো আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া। কারণ আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো কালাম, কালামের সিফাত। যেরকম ভাবে তার সিফাত আছে সামা, বাসার, কুদরত, ইরাদাত, এরকম ভাবে আরেকটা সিফাত হলো কালাম। আল্লাহ তাআলার যতগুলো সিফাতে জাতিয়া রয়েছে সবগুলোই গয়রে মাখলুক, সবগুলোই কি গয়রে মাখলুক। কারণ আল্লাহ তাআলার জাত এবং সত্তা যেরকম ভাবে গয়রে মাখলুক, চিরকাল, অনন্ত, অনন্তকাল, আগে এবং বর্তমান, ভবিষ্যৎ সব সময় একই অবস্থাতেই ছিল, আছে, থাকবে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া যেগুলো আছে এগুলোও গয়রে মাখলুক। এগুলো আল্লাহ তাআলার জাতের মতোই অবিনশ্বর, এগুলা কখনো ধ্বংসশীল নয়, এগুলা হাদিস না। কারণ যদি আমরা আল কুরআনু কালামুল্লাহ এটাকে যদি মাখলুক বলি তাহলে বলতে হবে যে আল্লাহ তাআলার কালাম এটা হাদিস, আর আল্লাহ তাআলার কালাম হাদিস এটা বলার কোনো সুযোগ নাই। কারণ কালাম এটা আল্লাহর সিফাত, আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া, এগুলা হাদিসের অন্তর্ভুক্ত না। তবে মুতাজিলা ফিরকা তারা বলে যে কুরআন এটা মাখলুক। মুতাজিলা ফিরকা তারা বলে কুরআন এটা মাখলুক। এখানে কোরআন যে আল্লাহ তাআলা কোরআন কালামুল্লাহ এটা গায়রে মাখলুক, এ ব্যাপারে বিভিন্ন বিভিন্ন ভাবে উলামায়ে কেরাম দলিল পেশ করেছেন। কোরআনের আয়াতের মধ্যে আছে আলা লাহুল খলকু ওয়াল আমর, আলা লাহুল খলকু ওয়াল আমর, মানে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রয়েছে খলক এবং আমর, দুই ধরনের। এখানে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা মানে আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ তাআলার কিছু বিষয় এগুলো আছে খলক তার সৃষ্টি, আবার কিছু আছে তার আমর নির্দেশ। এই কুরআন উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন কুরআন এটা হলো মিনাল আমর, আল কুরআন কালামুল্লাহ মিন আমরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আমরের অন্তর্ভুক্ত। আর খলক এবং আমর দুইটাকে আতফ করে উল্লেখ করা হয়েছে, এই কারণে বোঝা যায় যে একটা আরেকটার সাথে বিপরীত। আমর এটা খলকের অন্তর্ভুক্ত না, তার মানে কুরআন এটা আল্লাহ তাআলার খলক তথা মাখলুকের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এখানে আমরা আপনাদের মানে সহজার্থে আরো অনেক বড় বড় প্রশ্ন আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা এই 4টা প্রশ্ন চয়ন করেছি মানে সাজেশনের জন্য। এখান থেকে যে কোনো একটা দুইটা আসতে পারে, আবার বাদও যেতে পারে। এই এই প্রশ্নগুলো আমরা
হল করব ইনশাআল্লাহ পরীক্ষার জন্য আপাতত। এরপরে আল আসইলাতুস সগীরা, আল আসইলাতুস সগীরা মানে ছোট প্রশ্ন। এখান থেকে সম্ভাব্য 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজিব আন আরবাআতিন ফাকাত। এখানে প্রথমে এই যে প্রশ্নটা আছে, আসবিত আদালাত সাহাবাতা বিন নাসতি, নস দ্বারা সাহাবাতের আদালত প্রমাণ করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম তারা যে আদেল, সাহাবায়ে কেরাম তারা যে ন্যায়পরায়ণ ছিলেন, তেনারা যে মাহফুজ ছিলেন, এটার কে প্রমাণ করার জন্য বলা হয়েছে আসবিত আদালাত সাহাবা বিন নাসতি। এখানে আমরা কোরআনের নস বলতে কোরআনের আয়াতও দিতে পারেন, আবার হাদিসও দিতে পারেন। হাদিস অথবা কোরআনের আয়াত যে কোনো একটার মাধ্যমেই আপনি প্রমাণ করলে আপনার উত্তর পরিপূর্ণ হয়ে যাবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, আসবিত আদালাত সাহাবা বিন নাসি, নস দ্বারা সাহাবায়ে কেরামের আদালত প্রমাণ করার কথা বলা হয়েছে। হাদিসে আছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এরা হলো ন্যায়পরায়ণ। এরপরে আছে আপনার কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের সম্পর্কে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তারা যদি আদেল না হতো, ন্যায় ইনসাফ যদি না হতো, তাদের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কখনো তাদের উপর সন্তুষ্ট হতেন না। ইয়া আইয়ুহান নাস আমিনু কামা আমানান নাস, এখানেও বলা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে মানে তখন সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনার কথা বলা হয়েছে, যে তারা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো। আরেকটা দুর্বল রিওয়ায়াতের মধ্যে আছে আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। খায়রুন নাসি কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়ালা বাতুসাবুন ওয়ালাউ ওয়াহিদিন। এরপরে হাল ইউকাফফারুল মুসলিমু বিযামবিন, 2 নাম্বার প্রশ্ন, মুসলমানকে কি কোনো গুনাহের কারণে কাফের বলা হবে কিনা। হাল ইউকাফফারুল মুসলিমু বিযামবিন, মুসলমানকে কোনো গুনাহের কারণে কুফর ফতোয়া দেওয়া হবে কিনা। আমরা জানি যে কোনো মুসলমানকে এটা তো উত্তর স্পষ্ট সবার কাছে, যে কোনো মুসলমানকে তার গুনাহের কারণে কুফর ফতোয়া দেওয়া যাবে না। লা ইউকাফফারুল মুসলিমু বিযামবিন, কোন মুসলমান যদি কবিরা গুনাহতেও লিপ্ত হয় তবুও তাকে কুফরির ফতোয়া দেওয়া যাবে না। কোন মুসলমান যদি কবিরা গুনাহতেও লিপ্ত হয় তবুও তাকে কুফরির ফতোয়া দেওয়া যাবে না, তাকে তাকফির করা যাবে না। কারণ আহলে কিবলা, যারা কিবলার সমর্থন করে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে কবিরা গুনাহের কারণে মানুষ ঈমান শূন্য হয়ে যায় না, কবিরা গুনাহের কারণে ব্যক্তি ফাসেক হয়ে যায়। কবিরা গুনাহের কারণে ওই ব্যক্তি ফাসেক বলে গণ্য হয়, ঈমান শূন্য হয় না। তবে মুতাজিলা তারা বলেছেন যে কবিরা গুনাহতে লিপ্ত হলে, গুনাহে কাবাইরার মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে সে তার ঈমান থেকে বের হয়ে যায়, খারিজুল ঈমান হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। তবে কুফুরে প্রবেশ করে না, ঈমান এবং কুফুরের মাঝে বাইনাল ঈমান ওয়াল কুফরি, বাইন একটা অবস্থান তারা দাঁড় করান। এটা তাদের একটা বক্তব্য, তাদের আকীদা এরকম। 3 নাম্বার প্রশ্ন, মাল ফারকু বাইনাল ইসলামি ওয়াল ঈমান, ইসলাম এবং ঈমানের মাঝে কি পার্থক্য। ইসলাম এবং ঈমানের মাঝে কি পার্থক্য। ইসলাম এবং ঈমানের মাঝে শাব্দিক পার্থক্য, এটা তো স্পষ্টই।
একটা হলো ইসলাম, আরেকটা হলো ঈমান। দুইটার মাদ্দা ভিন্ন ভিন্ন। ইসলাম মানে হলো কাছাকাছি সরম লাগবে। ধৈর্য ধরেন, ওস্তাদের হয়তো নেটে সমস্যা চলতেছে বা অথবা কল আসছে, ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, ওই যে হঠাৎ করে লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার কারণে আপনাদের সাথে কিছু সময় সংযুক্ত থাকতে পারি নাই। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে এখন? জি জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। যে আমার ল্যাপটপটা চার্জ শেষ হয়ে গেছে, এবং যার কারণে এখন চার্জে দেওয়ার ওই রকম সুযোগ নাই। এই জন্য ল্যাপটপ থেকে বাদ পড়ে আমি এখন মানে মোবাইলে আপনাদের সাথে বাকি আলোচনাটা শেয়ার করতে চাচ্ছি। জি ইনশাল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম যে আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল ঈমান, ইসলাম এবং ঈমানের মাঝে কি পার্থক্য। ইসলাম এবং ঈমান মানে পরবর্তী যে প্রশ্নটা, সেটা হলো ইসলাম এবং ঈমানের মাঝে পার্থক্য কি। ইসলাম এবং ঈমানের মাঝে একটা শাব্দিক পার্থক্য, সেটা তো স্পষ্টই, যে ইসলাম এবং ঈমান এই দুইটার মাদ্দা ভিন্ন ভিন্ন। ইসলাম এবং ঈমানের মধ্যে মাদ্দা ভিন্ন ভিন্ন। ইসলামের অর্থ হলো আনুগত্যের সাথে আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ইসলামের মানে হলো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। আর ঈমানের মানে হলো বিশ্বাস স্থাপন করা। ঈমানের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। আর দ্বিতীয় পার্থক্য হলো ইসলাম হলো আমালে জহেরার সাথে সংশ্লিষ্ট। ইসলাম হলো আমালে জহেরা মানে আহকাম, আহকামের সাথে সংশ্লিষ্ট। আর ঈমান এটা হলো তাসদীক বিল কলব এর সাথে সংশ্লিষ্ট। তাহলে ইসলাম এর তাআল্লুক হলো আমালে জহেরার সাথে, নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক আমলের সাথে ইসলামের সংশ্লিষ্টতা। আর ঈমানের তাআল্লুক হলো তাসদীক বিল কলব, কলবের অন্তরে বিশ্বাস, অন্তরের সত্যায়নের সাথে। এটা হলো ইসলাম এবং ঈমানের মাঝে ছোট্ট করে পার্থক্য। এছাড়াও আরো অনেক পার্থক্য বর্ণনা করা হয়, সেগুলো আমরা আপাতত এখানে নাই আনলাম। পরবর্তী প্রশ্ন, ফজলুল খুলাফা ইর রাশিদিন।
খুলাফায়ে রাশিদিনের ফজিলত প্রসঙ্গে, খুলাফায়ে রাশিদিন এর ফজিলত কি? খুলাফায়ে রাশিদিন বলতে কাদেরকে বোঝানো হয়? খুলাফায়ে রাশিদিন হলো আপনার খিলাফাত আলা মিনহাজিন নবুওয়াহ এর সম্মানে যারা ভূষিত হয়েছিলেন, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলার খেলাফতের জিম্মাদারি পালন করেছেন, ঠিক সেই নাহাজে সেই তরিকায় যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা হলো খুলাফায়ে রাশিদিন। আর আমরা জানি প্রসিদ্ধ খুলাফায়ে রাশিদিন হলো চারজন: আবু বকর, উমর, উসমান, আলী। আবু বকর, উমর, উসমান, আলী। খুলাফায়ে রাশিদিন এর ফজিলত অনেক আছে। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা এটা কোন এক ক্লাসের পিডিএফ এ আলোচনা করেছিলাম যে সাহাবাদের মধ্যে সর্ব উত্তম হলো, শুধু সাহাবায়ে কেরাম না, সমস্ত মানুষ সাহাবাদের মধ্যে মানে সমস্ত মানুষের চেয়ে সর্ব উত্তম হলো অন্যান্য সাধারণ নবীদের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অন্য সকল মানুষের চেয়ে উত্তম হলো সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার ফজিলতপূর্ণ হলেন খুলাফায়ে রাশিদিন। ফজিলতপূর্ণ হলেন খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হলেন আবু বকর শাইখাইন, আবু বকর, উমর। আর এদের দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীদের পর সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন এই খুলাফায়ে রাশিদিন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর কিতাব এবং খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এর সুন্নত তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। এগুলাকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা আপনার সৎপথ হেদায়েতের উপর থাকবে। এর মাধ্যমে খুলাফায়ে রাশিদিনের ফজিলত স্পষ্ট হয়। এছাড়াও খিলাফাতুহুম আলাল হাক্কি, তাদের খেলাফত এটা সত্যের উপর ছিল। এ কারণে তারা যেহেতু তাদের খেলাফত এটা সত্যের উপর ছিল, এই কারণে তারা আপনার খেলাফা সত্যের উপর ছিল, ওই হিসেবে এটাও তাদের জন্য আপনার একটা ফজিলতের বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তারাই ছিলেন ফজিলতের হকদার, পরিপূর্ণ ফজিলত তাদেরই ছিল। এরপরে পরের প্রশ্ন ছিল মান আল আকিদাতি লুগাতান ওয়া শারআন। আকিদা, মা মান আল আকিদা লুগাতান ওয়া শারআন। আকিদা এর শাব্দিক অর্থ কি, শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? আকিদা এটা আকদুন থেকে, আকদুন মানে হলো গিট, কিন্তু এখানে আকিদাতুন বিমানা মাকুদুন মানে যার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয়। মা ইউকাদু আলাইহিল কলবু। আকিদা এর শাব্দিক অর্থ হলো মা ইউকাদু আলাইহিল কলবু, যার উপর অন্তর দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয়। আর আকিদার শাব্দিক অর্থ হলো মানে পারিভাষিক অর্থ হলো ইসলামের মৌলিক বিষয়ের উপর উসুলুল ঈমান এর উপর বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন
জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, এটাই হলো আপনার আকীদা এর পারিভাষিক অর্থ। মাল ফারকু বাইনান নাবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মাঝে কি পার্থক্য? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সংক্ষিপ্ত আরেকটা প্রশ্ন। মাল ফারকু বাইনাল নাবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মাঝে কি পার্থক্য? নবী এবং রাসূলের মাঝে পার্থক্য হলো, আমরা জানি যে আম এবং অমুম খুসুস মুতলাকের সম্পর্ক, অমুম খুসুস মুতলাকের সম্পর্ক। একটা হলো আম আরেকটা হলো খাস, একটা হলো আম আরেকটা হলো খাস। অর্থাৎ প্রত্যেক রাসূলই নবী, প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। কারণ রাসূল হলো যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, যাকে নতুন কিতাব দেওয়া হয়েছে, যাকে নতুন শরীয়ত নতুন কিতাব দেওয়া হয়েছে তিনি হলেন রাসূল। আর যাকে নতুন শরীয়ত দেওয়া হয় নাই, নতুন কিতাব দেওয়া হইতে পারে অথবা নতুন কিতাব নাও দেওয়া হতে পারে, বরং তিনি পূর্বের নবীর শরীয়ত অনুযায়ী মানুষকে দাওয়াত দিবেন, এভাবে যদি কাউকে নবুয়ত দেওয়া হয় তাহলে সেটা হলো আপনার নবী। এখন দেখা যায় যে আপনার নবী, রাসূল হলো আম আর নবী হলো খাস। কারণ যত নবী আছেন সবাই রাসূল না, কিন্তু যত রাসূল আছেন সবাই নবী। এই হিসেবে নবী হলো খাস আর রাসূল হলো আম। আসলুত তাওহীদি, পরবর্তী প্রশ্ন, আসলুত তাওহীদি, তাওহীদের মূল কি? আমরা আল ফিকহুল আকবরের শুরুতেই পড়েছিলাম তাওহীদের মূল ভিত্তি। তাওহীদের মূল ভিত্তি কিসের উপর? তাওহীদের মূল ভিত্তি হলো আল্লাহ তাআলার, মানে আনতাকুলা, ইয়াজিবু আনতাকুলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল ইয়াউমিল আখিরি। এগুলো হলো তাওহীদের মূল ভিত্তি, আসলুত তাওহীদ। তাওহীদ মানে এখানে তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আকাইদ, ইলমুল আকাইদ। তাহলে ইলমুল আকাইদের মূল ভিত্তি হলো এগুলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বাদাল মাউত। মান হুমুস সাহাবাতু, এরপরে ৮ নাম্বার প্রশ্ন, মান হুমুস সাহাবা, সাহাবা কারা, সাহাবাদের সংজ্ঞা কি? এটাও একটা সংক্ষিপ্ত প্রশ্ন। সাহাবা কাদেরকে বলা হয়? সাহাবিয়ার সংজ্ঞা, সাহাবীর সংজ্ঞা হলো মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সাক্ষাৎ হয়েছে ঈমান অবস্থায়, ওয়া মাতা আলাল ঈমান মুমিনান, এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সাক্ষাৎ হয়েছে ঈমান অবস্থায় এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, এরকম প্রত্যেক ব্যক্তি সাহাবী বলে গণ্য। সাহাবী হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সময় থাকা, মুলাজামাত হওয়া, যুদ্ধে শরীক হওয়া, অথবা আপনার লম্বা সময় ১ বছর ২ বছর
এরকম কোন মুলাজামাত করা এগুলা শর্ত নয়। সাহাবী হওয়ার জন্য হাদিস রেওয়ায়াত করাও শর্ত না। কারণ সাহাবী, অনেক সাহাবী এমন আছেন যারা হাদিস রেওয়ায়াত করেন নাই, যারা হাদিস বর্ণনা করেন নাই, যাদের থেকে একটা হাদিসও রেওয়ায়াত আসে নাই, এরকম সাহাবীও আছেন। সাহাবী হওয়ার জন্য যেটা জরুরি, যেটা শর্ত, সেটা হলো ঈমানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ নসিব হওয়া এবং ঈমান অবস্থাতেই ইন্তেকাল করা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখেছে কিন্তু ইন্তেকাল করেছে ঈমানবিহীন অবস্থায়, তাহলে সে সাহাবী না। এমনি ভাবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে ঈমান অবস্থায়, ইন্তেকাল করেছেও ঈমান অবস্থায়, কিন্তু মাঝখানের একটা সময় সে মুরতাদ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে তওবা করে আবার তওবা তওবা নসিব হয়েছে, সে আবার ঈমান এনেছে, তাহলে এরকম ব্যক্তিও সাহাবী কি সাহাবী না এই ব্যাপারে ইখতিলাফ আছে। তবে বিশুদ্ধ মত হলো এরকম ব্যক্তি সাহাবী না, তার সাহাবী হওয়ার জন্য পুনরায় আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের সহিত সাক্ষাৎ হওয়া, এটা হলো শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ঈমান এনেছিল কিন্তু রাসূলের সাক্ষাৎ হয় নাই, জীবনে একবারও রাসূলের সাথে লিকা হয় নাই, এরকম ব্যক্তিরা সাহাবী না। তাদেরকে বলা হয় মুখাজরবিন, তাদেরকে বলা হয় মুখাজরমিন, তারা মুখাজরমিনের অন্তর্ভুক্ত। মানে তারা রাসূলের যুগে, নবী যুগে ঈমান এনেছে কিন্তু নবীর সাথে তাদের একবারও সাক্ষাৎ হয় নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য শর্ত হলো লিকা, সাক্ষাৎ করা। চোখে দেখা এটাও শর্ত না। মান রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে এইভাবে সংজ্ঞা দিয়ে থাকে যে রাসূলকে ঈমান অবস্থায় দেখেছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, সে সাহাবী। আসলে দেখা, রুইয়াত, এটা শর্ত না। কারণ রাসূলের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবীও ছিল, তারা রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, রাসূলের সাথে কথাবার্তা বলেছে, রাসূলের সাথে চলাফেরা করেছে, কিন্তু রাসূলকে কখনো দেখতে পারে নাই, তাদের চোখ অন্ধ ছিল, কিন্তু তারাও সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী। আশা করি বুঝতে পেরেছেন মুহতারাম উলামায়ে কেরাম। সাহাবী এর সংজ্ঞা এর মাধ্যমে আমাদের যে চারটা বিষয় ছিল, এটা ইয়া, মানে যারা ইমান, মানে কি বলছিলেন যে মুকাজ্জিবিন শব্দটা? হ্যাঁ, মুখাজ্জমিন, রাসূলের যুগে যারা ঈমান এনেছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাক্ষাৎ হয়নি, রাসূলের যুগে ঈমান এনেছিল কিন্তু রাসূলের সাথে তাদের সাক্ষাৎ হয়নি। যেমন নাজ্জাশী বাদশা, নাজ্জাশী বাদশা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সাক্ষাৎ হয় নাই। রাসূলের জন্য অনেক গিফট পাঠিয়েছিলেন, উপহার পাঠিয়েছিলেন। নাজ্জাশী বাদশা রাসূলের যুগেই ইন্তেকাল করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার সাক্ষাৎ নসিব হয় নাই। এই কারণে তিনি সাহাবী হওয়ার দৌলত লাভ করতে পারেন নাই, তিনি আপনার মুখাজরমিন ছিলেন। এদেরকে বলা হয় মুখাদরমিন, মানে মাঝামাঝি অবস্থাতে যারা ছিলেন। এই যে 10টা আকীদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা তো আহলে কুতুব আশরাতা মিন আহলে সুন্নাহ এদের মধ্যে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হযরত হ্যাঁ, বলেন। সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে তো এটা পড়ে। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যেও পড়ে এটা। এই কালিমার মধ্যেই আইসা পড়ে 4টা বিষয়। আর
হ্যাঁ মূল ভিত্তি যে আকীদা মূল ভিত্তি এটার মধ্যেও আছে। জি জি হযরত মুখাজরব মুখাজরবিন খাদিম খ দদ দদ দিয়ে মুখাদরমিন, মুখাদরবিন। হ্যাঁ দদ দিয়ে উচ্চারণ হবে এটা। এছাড়াও আমরা যে দর্শগুলো এবং পিডিএফ গুলো শেয়ার করেছি ওগুলার মধ্যে আরো অনেক অনেক প্রশ্ন করার জায়গা আছে এবং আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যেত, কিন্তু সহজকরণার্থে আমরা সংক্ষেপে এই 8টি প্রশ্ন চয়ন করেছি। এগুলা হলো আমাদের সহজতার জন্য, পরীক্ষার জন্য। ইনশাল্লাহ আমরা এগুলা ভালোভাবে করব এবং প্রস্তুতি নিব। জি মোহতারাম, ইনশাআল্লাহ। মা মানাল আকিদা, এটা বলা হয়েছে লোগাতান, যার উপর অন্তর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে, মা বিশ- ইউতাকাদু আলাইহিল কলবু, যার উপর অন্তর দৃঢ় বিশ্বাস স্থাপন করে, অন্তর গেঁথে যায়, যেটার উপরে আ- অন্তর গেঁথে যায়। মানে হলো গিঁটটা লাগা। আর গিঁটটা তো এটা তো কি হয়, একটা মজবুত একটা জায়গায় এসে হয়ে যায়, স্থির হয়ে যায়। যার উপর জি অন্তর স্থির হয়ে যায়, যার উপর অন্তর গেঁথে যায়, সেটাই হলো আকীদা। জি। আর একটা হলো ইসতিলাহ, হলো উসুলুল ঈমান আর উসুলুদ দ্বীনের উপর বিশ্বাস স্থাপন করা। জি 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 জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের দর্শ প্রশ্ন কেন্দ্রিক যে আলোচনা ছিল এটা শেষ হয়ে গেল এখানেই। বাকি আমাদের এই আলোচনার উপরই সীমাবদ্ধ না থেকে উলামা হজরতদের জন্য উচিত হবে আমাদের কিতাব এবং কিতাবের যে ক্লাসের যে পিডিএফ যেগুলো আছে এগুলো মোতালা করা, ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ হবে। ইনশাআল্লাহ। তো মোহতারামের কাছে দোয়া চাই, যাতে আমরা আল্লাহর রহমতে ভালো করতে পারি, সবগুলা মোতালা করতে পারি সুস্থতার সাথে, আল্লাহ যেন নেক হায়াত দান করে। জি, ফি আমানিল্লাহ। আমিও দোয়া চাই আপনাদের কাছে এবং আমার জি। আলোচনা হযরত মানে যে হযরত কিতাবটা আপনার পড়ানো। নাম্বারটা দরকার হযরত। নাম্বার তো এই যে যে নাম্বার থেকে উনি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, এটাই তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই আমার নাম্বার, যেই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছি, এখানে লাস্টে 17, এটাই। আসলে যেভাবে তথাপি জি যেভাবে আমাদের মানে হক আদায় করে পড়ার দরকার ছিল এবং পড়ানোর দরকার ছিল, সেভাবে আমি আমার পক্ষ থেকে আদায় করতে পারি নাই। আপনাদের হক নষ্ট হয়েছে, এ কারণে ক্ষমা প্রার্থী। এবং আশা করি আমার যে দুর্বলতাগুলো আছে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই মুমিনের সৌন্দর্য। ভুল করলে, ভুল হলে ক্ষমা করে দেওয়া, এটাই মিন হুসনি ইসলামিল মারই। মানুষের ইসলামের সৌন্দর্য তো এটাই যে একজন এর ভুলগুলোকে ক্ষমার চোখে দেখা। আর সামনে যেন আরো ভালোভাবে আমরা প্রস্তুতি নিয়ে কিতাবাদির সাথে, দর্স তাদরিসের সাথে জড়িত থাকতে পারি, সেই দোয়া চাই। এবং আমার যেই ভুলগুলো হয়ে গেছে, আমার পক্ষ থেকে যেই সমস্ত দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে, এগুলো যেন আপনারা ক্ষমা করে দেন। পাশাপাশি আমি আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চাই, যাতে আল্লাহ তাআলা আমার ভুলগুলোকে মার্জনা করে দেন। আমাদের কোনো আচরণে কোনো কথায় যদি আপনি কষ্ট পান, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।